হ্যালো নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে একটি দুর্দান্ত আপডেট চলে এলো। অর্থাৎ বন্ধুরা, আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে একটি দুর্দান্ত আপডেট চলে এসেছে। কি সেই আপডেট? সেই আপডেটটি আসার অ্যাকচুয়ালি মানে কি, কেন সেই আপডেটটি এসেছে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে জানাবো। তাই অনুরোধ করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কেননা বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের একটা খুশির খবর দেওয়া আছে। আপনারা সকলে জানেন যে পিএম কিষাণ এর ১৫তম কিস্তির টাকা ১৫ই নভেম্বর ২০২৩ এর ঝাড়খণ্ড জেলার একটা কৃষি সম্বন্ধীয় অনুষ্ঠানের মধ্য থেকে প্রায় ৮.৫ কোটিরও বেশি কৃষককে সর্বমোট ১৮,০০০ কোটি টাকা পাঠিয়েছিলেন সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, এবং সেই টাকা ইতিমধ্যে সব বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। এবং যাদের টাকা ডিউ ছিল বা বাকি ইনস্টলমেন্ট ছিল, তারা সবাই বাকি টাকা পেয়ে গেছেন ইতিমধ্যে। এবং যাদের কোনো সমস্যার কারণে, যেমন ইকিউআইসি বা আদার সিডিং বা অন্য কোনো সমস্যার কারণে তারা টাকা পাননি, তারা যদি ইতিমধ্যে তাদের সব সমস্যার সমাধান করেছেন পিএম কিষাণ স্যাচুরেশন ক্যাম্পে গিয়ে, তাহলে তারা পরবর্তী কিস্তি তথা ১৬তম কিস্তির টাকা দেওয়ার সময় একসাথে সব কিস্তির টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে একটি দুর্দান্ত আপডেট চলে এসেছে। ইতিমধ্যে কিন্তু ১৫তম কিস্তির টাকা সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে। এবার যে কিস্তির টাকা দেওয়া হবে সেটা হলো ১৬তম কিস্তির টাকা। ১৬তম কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড সেটা হলো ডিসেম্বর টু মার্চ পর্যন্ত। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বেশিরভাগ কিন্তু জানুয়ারি মাসের মধ্যে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে। গত বছরে শুধু ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হয়েছিল। পিএম কিষাণ এর স্যাচুরেশন ক্যাম্প এখনও পর্যন্ত চলছে। তার মধ্যে কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট চলে এলো, অর্থাৎ ১৬তম কিস্তির টাকা দেওয়ার প্রথম ধাপ চলে এসেছে। তো আপনারা জানেন যে পিএম কিষাণ এর টাকা দেওয়ার আগে উপভোক্তাদের স্ট্যাটাসে বিভিন্ন ধরনের আপডেট আনা হয়। তার মধ্যে আপনাদের স্ট্যাটাসে প্রথম ধাপ অর্থাৎ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে এলো। সমস্ত তথ্য আমি আপনাদের আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না। তার আগে এই ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছেন এহসান রেজা এবং কুইন কাট এবং এডমিনিরিং ইলেকট্রনিক গাইডার, তাদের আমি প্রাপ্তি স্বীকার করব এই রকম তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এই সার্চ বারে এসে আপনাকে পিএম কিষাণ লিখে সার্চ করতে হবে। আপনারা চাইলে pmkisan.gov.in লিখে সার্চ করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য, সহজ করার জন্য পিএম কিষাণ লিখে সার্চ করে নিচ্ছি। সার্চ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে একটা লিঙ্ক রয়েছে পিএম কিষাণ, এবং তার নিচেই লেখা রয়েছে pmkisan.gov.in। এটা হচ্ছে পিএম কিষাণের অফিসিয়াল লিঙ্ক। এই অফিসিয়াল লিঙ্কের উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এটা হচ্ছে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে আপনার সামনে এরকম একটা পপআপ মেসেজ শো হবে, যেখানে আপনাকে বলা হবে যদি আপনি আপনার ইকিউআইসি সম্পূর্ণ না করে থাকেন, তাহলে এখান থেকে আপনি আপনার ইকিউআইসি করতে পারবেন। এবং নো ইয়োর স্ট্যাটাস, আপনি যদি আপনার স্ট্যাটাস জানতে চান, তাহলে এখান থেকে স্ক্রিন করে আপনার স্ট্যাটাস জানতে পারবেন। এবং ৩ নম্বরে লেখা রয়েছে পিএম কিষাণ মোবাইল অ্যাপ। এই পিএম কিষাণের মোবাইল অ্যাপ যদি আপনার ফোনে ডাউনলোড করতে চান, তাহলে এখানে স্ক্যান করে খুব সহজেই আপনার ফোনে পিএম কিষাণের মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমি এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান রয়েছে। এই অপশানগুলোর মধ্যে একটা অপশান রয়েছে নো ইয়োর স্ট্যাটাস। এই নো ইয়োর স্ট্যাটাস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে আপনার সামনে এরকম একটা নতুন পেজ শো হবে, যেখানে আপনাকে প্রথমে বলা হবে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার। যদি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানতে চান, যদি জানা না থাকে বা কোনো কিছু কারণে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছেন বা পেপার হারিয়ে গেছে, তাহলে এখানে গিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারবেন। তো আমি ওইদিকে যাচ্ছি না। তার নিচে লেখা রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে, যেহেতু আমার রেজিস্ট্রেশন নাম্বার জানা আছে। তারপরে তার নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড রয়েছে। সেই ক্যাপচা কোডটা আপনাকে দেখে দেখে এই ক্যাপচা কোডের উপরে ফিল করতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য একজন বেনিফিশিয়ারির রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেখিয়ে দিচ্ছি যে সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কি নতুন আপডেট এসেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য একজন বেনিফিশিয়ারির রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে নিয়েছি, এবং আপনাদের সামনেই আমি সেই ক্যাপচা কোডটা দেখে দেখে ক্যাপচা কোডের উপরে ফিল করে নিয়েছি। সেই ক্যাপচা কোডটা রয়েছে ক্যাপিটাল এল, স্মল এম, ক্যাপিটাল এন, ক্যাপিটাল বি, ক্যাপিটাল জে, ক্যাপিটাল এ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সামনে সেই ক্যাপচা কোডটা দেখে দেখে ক্যাপচা কোডের উপরে ফিল করে নিয়েছি। তারপরে নিচে যে একটা গেট ওটিপি অপশান রয়েছে, সেই গেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে আপনাকে ভেরিফাই করতে হবে।
তো যেহেতু আমার ফোনে কিন্তু ওটিপি চলে এসেছে, সেই জন্য আমি এখানে ভেরিফাই করে নিচ্ছি 1409। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1409 সেই ওটিপি এখানে ফিল করে নিচ্ছি। তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন গেট ডাটা অপশান রয়েছে। এই গেট ডাটা অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস বের হয়ে চলে আসবে। তো এখানে কিন্তু আমি আপনাদের পার্সোনাল ইনফরমেশনের জন্য এখানে কিন্তু হাইড করে রেখেছি। এখানে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি কিন্তু 15তম ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন। যেহেতু ইনি পশ্চিমবঙ্গের কৃষক, সেজন্য ইনি কিন্তু এখানে 6 ইনস্টলমেন্ট পেমেন্ট ডন দেখতে পাচ্ছেন। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে ডেট লেখা রয়েছে 15/11/2023, অর্থাৎ নভেম্বর মাসের যে 15 তারিখে 15তম কিস্তির টাকা পাঠানো হয়েছিল, সেই টাকা কিন্তু এই ব্যক্তি পেয়ে গেছে। তারপরে এখানে আপনাকে লেটেস্ট ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছেন 6 লেখা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ইনস্টলমেন্ট সিলেক্ট করতে হবে। যেহেতু ইনি 6 নম্বর ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছেন, সেই জন্য কিন্তু এখানে আমি 7 ইনস্টলমেন্ট সিলেক্ট করে নিচ্ছি। 7 ইনস্টলমেন্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেল 7 লেখা রয়েছে। তার নিচে লেখা রয়েছে অ্যাপটিভ প্রসেস, অর্থাৎ ক্রস চিহ্ন নো রয়েছে। পেমেন্ট স্ট্যাটাস পরে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট, অর্থাৎ রাজ্যকে পাঠিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্রুভালের জন্য। যখন এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন এখানে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট থাকবে না, সেটাকে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল থেকে চেঞ্জ করে আরেকটি সাইন করে দেওয়া। অর্থাৎ বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যে টাকা দেওয়ার প্রথম ধাপ উপভোক্তা স্ট্যাটাসে তা কিন্তু চলে এসেছে। আপনাদের যাদের এখনও এই ধাপ আসেনি তারা 1-2 দিন ওয়েট করুন। সবার একসাথে কিন্তু আপডেট আসা সম্ভব না। আশা করি শীঘ্রই আপনাদের কিন্তু স্ট্যাটাসে এই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট চলে আসবে। তারপরে এখানে কিন্তু বন্ধুরা আরেকটি সাইন বা স্টেট হবে। তার কিছুদিন পরে পেমেন্ট প্রসেস হবে। তারপরে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, তারপরে কিন্তু ধীরে ধীরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের আজকে এই আপডেটটি দেওয়া ছিল। সো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় বা আপনাদের উপকার এসে থাকে, তাহলে ভিডিওটির নিচে একটি লাইক অবশ্যই দেবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অল করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।